Very good morning to all my learners and viewers. This is Khalidur Rahman Manik, Assistant Teacher to the Hashgaon Government Primary School, Chatur Sunamganj. Now, I have come with English for today of class 4. So, all the students of class 4, please take your textbook, pen, khata, and necessary everything and participate in my class. At first, I would like to welcome you all in my class, all the students and viewers who are watching my live class. Please share my class among the students and make a large classroom easily so that our people may be benefited from these classes. Okay, dear learners, this is class 4 English for today, and you know, in our last class, last Thursday, we discussed unit 38, lesson 1 to 3. Can you remember? Yes, we studied this topic, a holiday letter. We learned how many parts of a letter and read out a nice letter. Okay, dear students, today we are going to discuss the same topic, a holiday letter, lesson 5 to 6. A holiday letter, a holiday letter. আমাদের আজকের লেসন হচ্ছে 5 to 6. আমরা পুরো লেসন পড়ব না আজকে আমরা অ্যাক্টিভিটি A পড়ব. Especially we will study activity A today. Okay, dear students, can you see the board clearly? And let me a minute to look. Is it okay? Yes, it's all set. Okay, dear students, let's start. A holiday letter, activity A. Look, imagine you are going on holiday. মনে করো তুমি ছুটি কাটাতে যাচ্ছ. Answer the questions about your holiday. তোমার হলিডে সম্বন্ধে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো. আমরা এর আগে যে লেটারটি পড়েছি ওটাও ছিল কি মলয়ের হলিডে লেটার, যেটা তার বন্ধু জেনিকে লিখেছিল. তো আমরা হলিডে বিভিন্ন পরীক্ষা শেষে, বার্ষিক পরীক্ষা শেষে, শীতকালীন বা গ্রীষ্মকালীন অবকাশ হলে আমরা হলিডে কাটাতে দূরে যাই একটু রিল্যাক্স করে আসতে. তো এখানে ইমাজিন ইউ আর গোয়িং অন হলিডে, মনে করো তুমি হলিডেতে যাচ্ছ. ইউ হ্যাভ লটস টাইম টু স্পেন্ড. অ্যান্সার দ্য কোয়েশ্চনস অ্যাবাউট ইউর হলিডে. তোমার হলিডে এর প্ল্যান জানিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো. নিচে কয়েকটা প্রশ্ন আছে, এগুলোর উত্তর যদি আমরা লিখি তাহলে এখানে তোমার হলিডে এর সম্পূর্ণ প্ল্যান ফুটে উঠবে এবং শেষে দেখবো আমরা ইট উইল বি এ কম্পোজিশন. Okay, dear students, number 1 question. Where will you go? Look at page 77. Where will you go? তুমি কোথায় যাবে? আমরা এভাবে বাই নাম্বার লিখতে পারি অথবা নাম্বার ছাড়া ফেরা করে লিখতে পারি. তাহলে আমরা নাম্বার ছাড়া লিখব. কেমন? Where will you go? তুমি কোথায় যাবে? হলিডেতে তুমি কোথায় যাবে, যেতে পারো. এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে স্বাধীন. যে যেখানে ইচ্ছা
যার যেখানে যাওয়ার ইচ্ছা, কেউ আত্মীয় বাড়িতে যাবে, কেউ চিড়িয়াখানা দেখতে যাবে, কেউ কক্সবাজার যাবে, কেউ সিলেট চা বাগান দেখতে যাবে, কেউ শাহজালাল মাজার জিয়ারতে যাবে, যার যেখানে ইচ্ছা সে সেখানে যাবে। এটার আনসার হচ্ছে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। যার যেভাবে ইচ্ছা সে হবে আনসার করবে এবং হবে। Where will you go? Where মানে কোথায়, কোথায় স্থানকে প্রশ্ন করা হয় where দ্বারা। Where কোথায়, তুমি কোথায় যাবে, তাহলে আমরা স্থানের নাম লিখবো। I will go to, আমি যাব, কোথায় যাব বলতে পারো সিলেট, শ্রীমঙ্গল, কক্সবাজার, ঢাকা। তাহলে আমরা লিখতে পারি I will go to ঢাকায়, ঢাকা। আমরা সিলেটের মানুষ, একটু দূরে যাব। I will go to ঢাকা। আমি ঢাকায় যাব অন হলিডে, অন হলিডে, ছুটি উপলক্ষে, ছুটি উপলক্ষে বা ছুটি কাটাতে আমি ঢাকায় যাব। ঠিক আছে, I will go to ঢাকা অন হলিডে, ছুটি উপলক্ষে আমি ঢাকায় যাব। নাম্বার 2 কোয়েশ্চেন, when will you go there? তুমি কখন সেখানে যাবে? দেখো আমাদের 3, 4, 5 এ যে ডব্লিউএইচ কোয়েশ্চেন একটা থাকে, যে এখানে স্টেটমেন্ট দেওয়া থাকে, আনসার দেওয়া থাকে, আমাদের প্রশ্ন তৈরি করতে হয়। তো পৃথিবীতে প্রশ্ন করাটা উত্তর দেওয়ার চেয়ে সবসময় কঠিন। তো এখানে আমরা উত্তর লিখছি, এটা সহজ তুলনামূলক, কিন্তু প্রশ্ন করা একটু কঠিন। তো আমরা এগুলো প্র্যাকটিসের পাশাপাশি আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেনটা এটার ভিতরে আমরা আলোচনা করছি, মনে রাখো। নাম্বার 2 কোয়েশ্চেন, when will you go there? কখন তুমি সেখানে যাবে? কখন, সময়কে প্রশ্ন করা হয়। when কখন, কখন যাব আমরা? I'll go there. When will you go there? তাহলে I'll go there, আমি সেখানে যাব। ছুটি মনে করো হয়ে গেছে, তাহলে আমরা তো আর বেশি দেরি করতে পারি না, বলতে পারি আমরা নেক্সট উইক, যেটা আমরা আমাদের লেটারেও পড়েছি। উইক, WEAK, উইক, উইক মিন্স সপ্তাহ, and WEAK উইক মিন্স দুর্বল, মনে রেখো। উভয়টার উচ্চারণ কিন্তু একই, উইক, স্পেলিং একটু এদিক সেদিক হয়, অর্থ এবং ভিন্ন। I go there next week, পরবর্তী সপ্তাহে, নেক্সট মানে পরবর্তী, দ্যাট মিন্স কামিং উইক। হ্যাঁ, ফলোইং উইক, আগামী সপ্তাহে আমি সেখানে যাব। সেখানে মানে দেয়ার মিন্স ঢাকা। নাম্বার 3 কোয়েশ্চেন, হাউ উইল ইউ গো দেয়ার? কিভাবে তুমি ওখানে যাবে? আমাদের দেশে 3টা পথ আমরা ইউজ করি, সব দেশেই, আকাশপথ, স্থলপথ, জলপথ। আমরা ঢাকা যাব, সাধারণত আমরা ঢাকা যাই সিলেট থেকে বা ঢাকার সাথে যোগাযোগ সারা দেশ, যেহেতু রাজধানী, সব শহরেরই কি একটা হাইওয়ে আছে, মহাসড়ক রয়েছে, এবং আমরা সহজে স্বল্প সময়ে সড়ক পথে যেতে পারি। তাহলে সড়ক পথে যাওয়ার 2টা ওয়ে আছে, বাই বাস আর বাই ট্রেন। এখানে তোমার পছন্দ কি? তুমি বলতে পারো যে তুমি যদি পছন্দ করো আমি বাসে যাবো, দেখে দেখে যেতে পারো। ইফ ইউ লাইক টু ট্রাভেল বাই ট্রেন, ইউ মে গো বাই ট্রেন। হাউ উইল ইউ গো দেয়ার? I will go there. I will go there, আমি ওখানে যাব বাই, যদি বিমানে যাই বলবো বাই এয়ার, মানে এরোপ্লেন, বাই এয়ার, বাই বাস, বাসে, বাই ট্রেন, ট্রেনে দিই আমরা, ট্রেনে অনেকটা আমাদের অনেক শিশুদের এটা হবে প্রথম জার্নি, এটা এনজয়েবল। আই উইল গো দেয়ার বাই ট্রেন, ট্রেনে আমি ওখানে যাব। গেলাম। এরপর কি? নাম্বার 4, হু উইল গো
হু উইল ইউ গো উইথ, হু উইল ইউ অর হুম উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে, হু কার সাথে তুমি যাবে, হু অর্থ কে বা কার সাথে তুমি যাবে। হু উইল ইউ গো উইথ, অথবা এটাকে এভাবে বলা যায় হু উইল ইউ গো উইথ, কার সাথে যাবে। তো তুমি যে লেখছে সে তো পঞ্চম শ্রেণীতে পড়ে, চতুর্থ শ্রেণীতে পড়ে, কেমন? তাহলে তোমরা যেতে পারো তোমাদের পিতা মাতার সাথে। I will go with পিতা মাতা ভাই বোন সবাই মিলে, তো my family বললে সবাই, এখানে আপনার মা আসবেন, বাবা আসবেন, ছোট ভাই বোন সবাই মিলে, with family, I'll go with my family। আমি আমার পরিবারের সাথে ওখানে যাব, মা বাবা ভাই বোন সবাই মিলে আমরা ওখানে যাব। ইয়েস, হু উইল ইউ গো উইথ। এরপর হাউ লং উইল ইউ স্টে দেয়ার, হাউ লং, হাউ শব্দের অর্থ তোমরা শিখেছো, ডব্লিউএইচ ওয়ার্ড 9টি শিখতে গিয়ে তোমরা এর অর্থ শিখেছো। হাউ অর্থ কেমন, কত, কিভাবে। কেমন অবস্থাকে প্রশ্ন করা হয়, কত সংখ্যাকে প্রশ্ন করা হয়, কিভাবে এই অবস্থাকেও প্রশ্ন করা হয়। তাহলে এখানে হাউ অর্থ হচ্ছে হাউ লং, কত সময়, কতদিন, উইল ইউ স্টে দেয়ার, তুমি ওখানে অবস্থান করবে। হাউ লং উইল ইউ স্টে দেয়ার, হাউ লং উইল ইউ লিভ দেয়ার। দেখো লিভ এবং স্টে এর মধ্যে একটা পার্থক্য আছে। তুমি লিভ অর্থ থাকা, স্টে অর্থ থাকা বা অবস্থান করা। লিভ অর্থ সাধারণত বাস করা বা থাকা। আমরা যেখানে স্থায়ীভাবে থাকি বা দীর্ঘ সময় ধরে থাকি এটা হচ্ছে লিভ। আর যেখানে আমরা আত্মীয় বাড়ি গিয়ে বা বেড়াতে গিয়ে আমরা 1 সপ্তাহ 10 দিন 15 দিন থাকি এটা হচ্ছে স্টে, বা 1 মাস থাকি এটা হচ্ছে স্টে। হাউ লং উইল ইউ স্টে দেয়ার, তুমি কতদিন সেখানে থাকবে। তাহলে যেহেতু পরিবারের সাথে আছে এখানে আই বলতে পারো বা উই বলতে পারো, আমরা সবাই হয়ে গেছি এর সাথে। উই আই দুটো বলতেই হবে। উই উইল স্টে দেয়ার, আমরা ওখানে থাকবো, ফর এ উইক, 1 সপ্তাহ, আমরা ওখানে 1 সপ্তাহ থাকবো। এভাবে লিখতে পারি উই উইল স্টে দেয়ার ফর এ উইক, উই উইল স্টে দেয়ার ফর 5 to 7 days, আমরা 5 থেকে 7 দিন থাকতে পারি। উই উইল স্টে দেয়ার 10 days, আমরা 10 দিন সেখানে থাকতে পারি। এটার উত্তর ভিন্ন হবে। যে জবাবই লিখবে উই উইল স্টে দেয়ার অনলি 3 days, আমরা মাত্র 3 দিন ওখানে থাকবো, এটা উত্তর যে কোনো হতে পারে। হাউ লং উইল ইউ স্টে দেয়ার, হোয়াট উইল ইউ সি দেয়ার, তুমি ওখানে কি দেখবে। ঢাকাতে তুমি বেড়াতে যাচ্ছ, নিশ্চয়ই তুমি অনেক কিছু দেখার জন্য যাচ্ছ, তাহলে কি দেখবে। ঢাকায় তো বাংলাদেশের সবচেয়ে স্মরণীয়, সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড় জাতীয় অনেক কিছু রয়েছে। জাতীয় কি রয়েছে, জাদুঘর রয়েছে, চিড়িয়াখানা রয়েছে, জাতীয় সংসদ রয়েছে, সাভারের স্মৃতিসৌধ রয়েছে, আমার জাতীয় শহীদ মিনার রয়েছে। হ্যাঁ, তাহলে প্রশ্ন হলো হোয়াট উইল ইউ সি দেয়ার, ওখানে তুমি কি দেখবে। উই উইল, তাহলে আমরা ওখানে দেখবো চিড়িয়াখানা। শিশুরা চিড়িয়াখানা দেখতে, চিড়িয়াখানায় গেলে সকল ধরনের পশু পাখি দেখা যায়, চিড়িয়াখানা দেখতে তারা উৎফুল্ল থাকে। উই উইল, এটা উত্তর আমরা একটু লম্বা করে লিখতে পারি। ভিজিট, VISIT, ভিজিট দ্য জু, আমরা চিড়িয়াখানা ভিজিট করবো।